নমস্কার। এই ভিডিওতে থাকা প্রত্যেকটি কথা আপনার হৃদয়কে স্পর্শ করবেই, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার ও মন দিয়ে শোনার অনুরোধ রইল। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় রেল স্টেশনে চা বিক্রি করতেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরে রুয়াবজা ফ্লেভারের শরবত বিক্রি করতেন। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার একসময় বাদাম বিক্রি করতেন, যাদের আপনি শরম পাচ্ছেন আর 10 বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবেন। তারা আপনার কোনো উপকারেই আসেনি। লোহার জাহাজ জলে ভাসানো হবে জেনে এলাকার লোকজন জেসি পেরিয়ারকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, অথচ সেটাই হয়ে গেল সভ্যতার এক বিশাল আবিষ্কার। যারা হাসে তারা নেংটি ইঁদুরের মতো সারা জীবনই হাসবে। আসলে তাদের ধারণা একটাই, ধুর, এই পোলাটারে দিয়া কিচ্ছু হইব না। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিন, স্বপ্নটাকে জিয়ে রাখুন। অনেকেই হয়তো পাগল ভাববে, আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হওয়াই ভালো। সারা জীবন ফার্স্ট হওয়া ছাত্রকে এসএসসি পরীক্ষায় ফেল করতে দেখেছি, আবার ব্যাক বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের এমডি হতে দেখেছি। মোটর গ্যারেজে আজই কাজ শুরু করে দিন। শরম পাওয়া ছেলেটার চাইতে 10 বছর এগিয়ে থাকবেন। জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন। জীবন তো একটাই, এই জীবনটা একবার হারালে সেকেন্ড কোনো চান্স পাবেন না নিজের স্বপ্ন পূরণের। তাই জীবনে কিছু করতে হলে আজই করুন, এখনই করুন। মনে রাখবেন, কাজটি করতে আপনার দেরি হলে কে বলতে পারে যে অন্য কেউ এই কাজটা করে ফেলবে না? আপনার দেখা স্বপ্নগুলো তখন অন্য ঘরে পূরণ হবে, আর আপনি আফসোসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন ও নিজের ভাগ্যের দোষ দিতে থাকবেন। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি, সফল ব্যক্তিগুলো সবসময় পাশের বাড়িতেই কেন জন্মায়? ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট, ক্যাডার, এসপি, এরা সবাই কেন পাশের বাড়ির মানুষ হয়? কেন সেটা আপনি হতে পারেন না? স্বপ্ন তো আপনিও দেখেছিলেন, তবে সেই স্বপ্ন কেন অন্য ঘরে পূরণ হলো? কেন আপনি সেটা পূরণ করতে পারলেন না? একবার চ্যালেঞ্জ নিন না, আর একবার স্বপ্ন দেখুন, জেদটা ঠিক জায়গায় রাখুন। হ্যাঁ, স্বপ্ন দেখুন, প্ল্যান করুন, আর তারপরেই অ্যাকশানে নামুন। আরেকটু চেষ্টা করলেই কাজটা হয়ে যেত, এটা বলে আফসোস করার চেয়ে সর্বোচ্চ চেষ্টাটা করে ফেললেই তো হয়ে যায়। কোনো কাজে ব্যর্থ হবার পর আমার ভাগ্যটাই খারাপ, ঠিক এই কথাটা বলার আগে আপনি অন্তত একবার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি আসলেই সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন? যে কাজটি আপনি পারেননি সেটা অন্য কেউ নিশ্চয়ই পেরেছে। আপনি স্বীকার করেন আর নাই করেন, আমি কিন্তু বিশ্বাসের সঙ্গে স্বীকার করি, আমার না পারা কাজটা যিনি পেরেছেন তিনি আমার থেকে এক বিন্দু বেশি হলেও বেশি যোগ্য, তিনি বেশি পরিশ্রমী। যা কাজ পারেন তাই করুন। চাকরি, ব্যবসা, অফিসিয়াল, নন অফিসিয়াল, সেলসম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার, কোনো বাদ বিচার করবেন না। মনে রাখবেন, কোনো কাজই ছোট নয়, সব কাজই আপনার অভিজ্ঞতাকে বাড়াবে, আপনাকে আরও বেশি যোগ্য করে তুলবে। কাজ করলে গা ভেঙে যায় না, ইজ্জতও যায় না। যাদের লজ্জার ভয় আপনি এসব কাজকে অনেক ছোট করে দেখছেন, তারা আপনি দুপুরে উপোস করে আছেন এটা জানবেও না। তারা আপনাকে খাওয়ায়ও না, পড়ায়ও না, দেয় শুধু উপদেশ। এইটা কইরো না, ওইটা কইরো না। কেন রে ভাই, আমি পানের দোকান দিলাম না মুদিখানা, তাতে আপনার কি? পরামর্শ প্রবণ গোটা জাতি।
কোনো কাজে না নেই, যাই পান তাই করুন। জেনে রাখবেন, কর্মই ধর্ম, আর কর্ম করতে গেলে আপনার চর্মকে হতে হবে পুরু মোটা, এক্কেবারে মোটা চামড়া। পাতলা চামড়াওয়ালাদের জন্য এই দুনিয়া নয়। এখানে কথা গালাগালি শুনতে হবে, অভিশাপও কুড়াতে হতে পারে। তাই সবসময় প্রস্তুত লাগা থাকবে ভাই। অনেককেই বলতে শুনেছি, আমার দ্বারা আর সম্ভব নয়। আরে ভাই, কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়? অনেককেই বলতে শুনি, সব শেষ হয়ে গেছে। আরে ভাই, আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন? আবার অনেককেই বলতে শুনি, আমার সময় চলে গেছে। আরে দাদা বলি, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আপনার সময়টা চলে গেছে? অনেককেই বলতে শুনি, অনেক কষ্টে আছি দাদা। আরে ভাই, এমন একজন মানুষের নাম বলেন তো যে আরামে থেকে সফলতা পেয়েছে। আবার অনেককেই বলতে শুনি, অনেক অনেক টাকার দরকার। এই যে দাদা শুনছেন, টাকা হাতে নিয়ে জন্মেছে এমন একজন মানুষকে দেখান তো। নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়। পরের টাকায় সাহায্য হয়তো হয়, কিন্তু কখনোই বড় হওয়া যায় না। অনেককেই বলতে শুনি, আমাকে দেখতে খারাপ। আরে ভাই, দেখতে ভালো না হলে বড় হওয়া যায় না, এটা কোথায় লেখা আছে? অনেকেই বলে আমি হতাশায় ভুগছি। আরে মশাই, হতাশা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কতবার মরিয়া হয়ে চেষ্টা করেছেন? কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি? একবারও কি ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে নিশ্চিত এটাও বুঝতে পারবেন যে নিজের হাতে নিজেকে আবার করে গড়তে হবে, নতুন করে নতুনভাবে জেগে উঠতে হবে। এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। যে কোনো কাজই করুন, তাতে অবশ্য আপনার গুষ্টির জাত চলে যাবে। আপনার ঘরে হয়তো কেউ মেয়ে দিতে চাইবে না, তবুও বলছি, জায়গা উঠেছে আমার পোলাপানগুলা। জাত ধর্মের তোয়াক্কা না কইরে তারা ফুড পান্ডায় পিৎজা সাপ্লাই দিয়া কমিশন নেয়। কই, তাদের তো বেইজ্জত হয় নাই? তাই অত ভাবনের কিচ্ছু নাই। নিজের পছন্দ মতো কাম কইরা যান, নিজের পরিবারের দায়িত্ব নেন, নিজেরা ভালো থাকুন, আর অন্যদের কথা কম ভাবুন। নমস্কার।